হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার সেই আকন্দ ফুলের গাছটা নিয়ে। সাদা আকন্দ আপনারা সবাই জানেন মহাদেবের খুবই প্রিয় ফুল। আর সাদা আকন্দ চট করে খুব একটা বেশি পাওয়া যায় না, নীলটা বেশি হয়। আমাদের এখানে সাদা নীল দুটোই বেশ ভালো হয়, যেখানে সেখানে চারা হয় রাস্তাঘাটে, সেখান থেকে তুলে নিয়ে চলে আসি। এখানে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা উল্টে গেছে, যার জন্য গাছটাও একটু আমার পেঁপে গাছটাকে জড়িয়েই এই আকন্দ গাছটা হয়েছিল, যার জন্য পেঁপে গাছটার সঙ্গে পেঁপের গাছটা উল্টেছে আর এই গাছটাও একটু হেলে গেছে। কিন্তু অনেক বড় হয়ে গেছে গাছটা, মানে ওখানে দেখুন ভর্তি, মানে এত ফুল হয়ে আছে। কিন্তু অত উঁচুতে পারবো কী করে? আকন্দ গাছের আঠা খুব খারাপ চোখের জন্য, বাই চান্স পারতে গিয়ে যদি চোখে একটু পড়ে যায় তাহলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। তো খুব সাবধানে যারা আকন্দ গাছ বাড়িতে করছেন খুব সন্তর্পণে করবেন। অবশ্য সন্তর্পণে করলেও অনেক সময় অনেক প্রবলেম হয়, আপনি জেনে শুনে হয়তো প্রোটেকশান নেওয়ার পরেও অনেক সময় প্রবলেম হয়। তো তাও বলবো একটু দেখে বুঝে এই গাছ করবেন। এই দিকটা আমার চট করে কোনো বাচ্চা কাচ্চা আসে না, আর সেরকমভাবে কোনো লোকজনও আসে না, তাই জন্য আমি এখানে একটা করে রেখেছি। কারণ মহাদেবের পুজোর জন্য খুবই দরকার লাগে এই ফুল, আর সবসময় পাওয়াও যায় না আর ফুলের দোকানে, তো এই জন্য জাস্ট করে রাখা। তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখুন। এটা কিন্তু মাটিতে, মাটি বলবো না প্রপার, এখানে যে বেডটা দেখছেন এই বেডের তলায় ইট পাতা আছে, ছান করা আছে, মানে এরকম মেঝে করা আছে। জাস্ট একটা চারচৌকো জায়গা করেছি, তার মধ্যে মাটি ফেলে জাস্ট করা আছে। হতেই পারে সেখান থেকে হয়তো শেকড় গিয়ে আরও ভেতরে চলে গেছে, যার জন্য গাছটা হয়তো এত বড়ো হয়েছে। শুধুমাত্র একটা টবের গাছ এত বড়ো কোনোদিনও হতে পারে না। এখানে যে মাটিটা ফেলা আছে এই চারচৌকো জায়গাটায়, এর ভেতরেও এরকম মেঝে আছে, তো তার উপরে মাটি ফেলে করেছি। তারপরেও গাছটা এত বড় হয়েছে, মানে গাছটার কোনো না কোনো শেকড় অবশ্যই তার ফাঁক ফোকর দিয়ে একেবারে মানে মাটির ভেতরে চলে গেছে, যার জন্য গাছটা এত বড় হতে পেরেছে। তো যারা ভাবছেন যে আমি তো তলায় সামনে করেছি তাও গাছটা বড় হয়েছে, অ্যাকচুয়ালি সেটা নয়, কোনো না কোনো ফাঁক দিয়ে শেকড় একেবারে মানে একেবারে গ্রাউন্ডে চলে যায়। তো তখন কিন্তু গাছের আকার কিন্তু এরকম বড় হবে, দশাশয় চেয়ারা হবে। হ্যাঁ, কিন্তু গাছের হাইট এত বড় হয়ে গেছে যে কিছু করা যাচ্ছে না, অত উঁচু থেকে পারা যায় না, খুব রিস্কি গাছ একখানা। কাছাকাছিরগুলোই বেশি তুলবেন, ওপরেরগুলো তুলতে গেলে আঁশকি লাগবে, কারণ চোখে পড়ে গেলে অনেক সময় মুশকিল হয়। খাবার হিসাবে সেরকম করে মা তো কিছু দেয় না, এটা মায়ের বাড়িতে আছে। মা শুধু ওই সবজির খোলা পচা আর খোল পচা ছাড়া কোনো খাবার দেয় না। আর পেস্টিসাইড মা ইউজ করে না বললেই চলে। কখনো কখনো নিম পাতা ফুটিয়ে যদি একটু জল দিতে পারে তো খুব ভালো, আর না হলে তো হয়ই না। একটু সার্ফের জল কখনো কখনো দেয়, খুব মিলিবাগ হয় বলে। আর সার্ফ বা শ্যাম্পু যাই হোক না কেন, আর আমি পরে বলেছিলাম ডেটল হ্যান্ড ওয়াশ দিতে, তো ডেটল হ্যান্ড ওয়াশও অনেক সময় দিয়েছে। কিন্তু স্প্রে অত বড় গাছকে করা যায় না, যখনই দেখে কোনো ডালে বেশি মিলিবাগ হয়ে গেছে সেই ডাল কেটে বাদ দিয়ে দেয়, আবার সেখান থেকে নানা রকমের মানে ফ্যাঁকড়া বেরিয়ে আবার নতুন করে ডাল তৈরি হয়ে যায়। তো এত বড় গাছকে হ্যান্ডেল করা সম্ভব নয়। তো যেইটুকু করেছি সেটুকুই বললাম। তো আপনারাও করতে পারেন একটা গাছ, কিন্তু খুব সন্তর্পণে করবেন, কারণ এই গাছ যতটা বেশি মানে প্রয়োজন বাড়িতে যারা পুজো আচরা করেন তাদের জন্য, ততটাই বেশি মানে রিস্কিও। বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন, কারণ বাচ্চা বলুন বা বাড়িতে কোনো পেট থাকলে তাদের থেকে দূরে রাখবেন। আর আঠা খুব একটা বেশি ভালো নয়, এর আঠা একটা দুধ মতন আঠা হয়। আমি একটা দেখাচ্ছি, এখানে একটা ফুল দিয়ে আমি দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, এই যে এই যে বেরোচ্ছে, এটা চোখে লাগলে অন্ধ পর্যন্ত হয়ে যায় মানুষ। তো খুব সন্তর্পণে মানে করবেন, গাছ থেকে বের করবেন ফুল, ফুল তুলবেন, কোনো অসুবিধা নেই করাটা, কিন্তু তাও যেটুকু রিস্ক ফ্যাক্টর আছে আমি সেটা বলে দিলাম। তো জাস্ট আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান। যতটা জানি করছি ততটা অবশ্যই বলে হেল্প করার চেষ্টা করব। হর হর মহাদেব। আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।